এই যে আমাদের হোটেল দূরে দেখা যাচ্ছে। তো যে আমরা এসেছি কোথায়, এই যে এখানে খেতে খাবার। যাচ্ছি রুফটপ দেখতে। তো বেবি তো ঘুমিয়ে গেছে, আর ওকে ওখানে হচ্ছে শুয়ে রেখেছি। রুফটপে সুইমিং পুল আছে, তাই জন্য যাচ্ছি ওখানে দেখতে ভিউটা। দেখি ইভিনিং ভিউ কেমন হয়। যদিও কালকেও তো দেখতে পারবো, কালকেও তো এরকম সময় ফেরত আসবো। এই যে রুফটপ, Yes, of course. Even you don't like to put your lock? No. No more eyes? No. এখানে পাশে হচ্ছে রুফটপ আছে, পাশের হোটেল মনে হয়। এখানে সব রুফটপটাই বেশি মানে প্রেফার করে লোকজন। এই যে টাউন সিটি, খুব সুন্দর এক সুইমিং পুল ভিউ, খুব সুন্দর সুইমিং পুল ভিউ। হ্যালো, আমরা এখন তাজমহল কিন্তু দেখতে পাচ্ছি না।
এখানে হচ্ছে পুতুল খেলার একটা মনে হয় দেখানোর ব্যবস্থা আছে। এখানে ফরেনাররা বেশি পছন্দ করে এইসব হোটেল। আমি রাজস্থান একটা ভাইবস পাচ্ছি, কারণ রাজস্থানে জয়সালমীর বা যেখানে যেখানেই গেছিলাম, যেই হোটেলগুলো আমরা চুজ করেছিলাম ওখানে ম্যাক্সিমাম ফরেনারদেরকে দেখি। তো এখানেও আমরা দেখছি বাঙালি বা ইন্ডিয়ানরা কম, ফরেনাররাই বেশি প্রেফার করছে এসব হোটেল, কারণ একটু মানে কী বলে কোর একটা ভিউ পাওয়া যায়, মানে ভাইবস পাওয়া যায়, সরি একটা ভাইবস যেটা হয় সেটা পাওয়া যায় এখানে। তো সন্ধেবেলায় উপরে যে বসে আছি গিয়ে, তো বেবিকে তো নিচে রুমে ঘুম পাড়িয়ে এসেছি। তো এইদিকে কিন্তু আমার যে ভয়েসটা একটু শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি বসে আছি, তখন হঠাৎ প্রবীণ বলল যাই নিচে গিয়ে দেখে আসি উঠেছে কিনা। তো আমি এখানে একা একা ভিডিও বানাচ্ছি, তো প্রবীণ নিচে গিয়েছে বেবিকে দেখার জন্যে। আর এখানে চারিদিকের ভিউটা দেখতেই পাচ্ছেন, সবাই বসে আছে যে যার মতন। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। আর যেটা মেন কথা সেটাই হচ্ছে যে এখানে কিন্তু ফরেনাররা ভীষণ পছন্দ করে এই হোটেলগুলো, কারণ এখানে হোটেলের আরও বেশি, এটা রুফটপ, তারও উপরে যে টপ আছে ওখান থেকে তাজমহলও দেখা যায়। তো আমি এখানে চুপচাপ বসে আছি আর একটা খাবারের অর্ডার দিলাম। এটা তো আমার কথা তো কিছুই শোনা যাচ্ছে না, আমি তো বুঝতে পারিনি যে আমার ভয়েসটা শোনা যাবে না। অনেক কিছুই বলছিলাম আমি, এখন আমার মনে নেই আমি কি বলছিলাম। এখন ওয়েট করছি প্রবীণ কখন আসবে আর আমরা হচ্ছে খাবো। এই যে প্রবীণ চলেও এসেছে, দেখে মনে হয় পেহেল তখনও ঘুমোচ্ছে, তাই জন্য আবার চলে আসলো উপরে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে এখানে বসে আছি, খুব সুন্দর ইভিনিংটা, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজছে। আর এদিকে একটু টেনশন আছে পেহেল না উঠে যায়, তবে প্রবীণ ওখানে নিজের মোবাইলটা অন করে রেখে এসেছে, ও উঠলে একটু সাউন্ড পেলেই কিন্তু প্রবীণ আবার নিচে চলে যাবে। তো এখানে আমি আর প্রবীণ যে বসে আছি, সব তো ফরেনার ট্যুরিস্ট, কিন্তু আর একটি ফ্যামিলি দেখলাম বেঙ্গলি ফ্যামিলি। যাই হোক, তো এখানে চারিদিক দিয়ে কী ভিউ দেখা যাচ্ছে, সুইমিং পুল, সবই আমি আর প্রবীণ দেখছি আর গল্প করছিলাম। মনের মধ্যে ভাবছি যে বেবি ওয়েল যদি উঠে যায়, যদিও প্রবীণ তো মোবাইলটা অন করে রেখে এসেইছে, ও যদি উঠে যায় তাহলে সেটা আওয়াজ পেয়ে আমরা আবার নিচে চলে যাব, বা প্রবীণ নিচে গিয়ে উপরে ওকে নিয়ে আসবে। তো কথা বলতে বলতে এই যে আমাদের খাবার যেটা অর্ডার দেওয়া ছিল চলে এসেছে। সত্যি খুব টেস্টি খাবার এখানে, কিছু মানে এখানে যেহেতু ফরেনার ট্যুরিস্টরা বেশি আসে, তো সবসময় ফ্রেশ খাবার, এবং যেই দামটাই নেয় সেটা কিন্তু এই খাবার অনুযায়ী ঠিকই আছে। তো আমরা এটা খেয়ে একটু ভাবছিলাম যে পুতুল খেলা দেখবো, তো পুতুল খেলা দেখতে বসেও গিয়েছিলাম। তারপরে প্রবীণ মনে হয় বুঝতে পেরেছে বেবি উঠে গেছে, তো বেবিকে নিয়েও এসছে। তো এরপরের ভিডিওতে দেখবেন বেবি পেহেল কীভাবে এনজয় করছে পুতুল খেলার দেখা। তো পুতুল খেলা দেখে এই দিনের ইভিনিংটা আমাদের শেষ হবে। নেক্সট ডে প্ল্যানিং করছিলাম, নেক্সট ডে আমরা তাজমহল দেখতে যাব, যদিও আজকে এসে পৌঁছেছি, কালকে তাজমহল দেখতে যাব, এইসব কথা চলছে, আলোচনা করছি, এগুলোই করছি আর খাচ্ছি, ভিডিও করছি। আমার এই ভিডিওর সাউন্ড একদমই হয়নি, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, পরের ভিডিওতে কিন্তু বেবি পেহেল অবশ্যই থাকবে, দেখবেন।